ফ্রেন্ডস, দেখো আমি পাস্তা তৈরি করব। পাস্তাগুলো কীভাবে তৈরি করে একটু পাশে থেকো। এইভাবে পাস্তা করে দেখো কেমন লাগে, আশা করছি ভালো লাগবে তোমাদেরও। চলো, এই দেখো গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে দেখতেই পাচ্ছ। আমি পাস্তাগুলো দেওয়ার আগে আমি একটু এতে সাদা তেল দিয়ে দেবো। এই দেখো একটু সাদা তেল দেবো, যে কারণ পাস্তাগুলো যাতে গায়ে না লাগে। এইবার পাস্তাগুলো দিয়ে দেবো। এর মধ্যে কয়েকটা গোটা রসুন দেব, একটা টমেটো দেব, একটা কাঁচা লঙ্কা দেব, আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা ভালো করে সেদ্ধ করে নেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা সেদ্ধ হয়ে গেলে একটার সঙ্গে একটা গায়ে লাগবে না, পাস্তাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একদম গোটা গোটা একটার সঙ্গে একটা কখনোই লাগবে না, ছাড়া ছাড়া থাকবে। চলো দেখতে থাকো। এটা পাস্তাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানটায় দেখো এই যে এইগুলো সেদ্ধ করে নিয়েছি, এটা একটা পেস্ট তৈরি করে নেব। টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি, পেস্ট করব মিক্সিতে। চলো, এ দেখো পেস্ট করে নিয়েছি কড়াইতে। এবার কড়াইতে তেল দেবো। আমি সর্ষে তেলে করছি, তোমরা সাদা তেলেও করতে পারো। কড়াইয়ের তেল তেতে গেছে, আমি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে এটা ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে একটু নুন হলুদ দেবো, সামান্য হলুদ দেবো। হলুদ না দিলেও তোমরা নাও দিতে পারো, আমি একটুখানি দেবো। আমি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে তোমরা ধনেপাতাটা এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা ব্যবহার করতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি ব্যবহার করলাম না, কিন্তু আমি যখন করি আমি ধনেপাতা ব্যবহার করি। এইবার এই পাস্তা সেদ্ধগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে দেখো একটু তেল দিয়ে দেবো মাঝখানে, কারণ এটার মধ্যে আমি একটু ডিম দেবো। এই দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এইভাবে দারুণ লাগে, পাস্তার যা টেস্ট হয়। এর মধ্যে আরও কিছু কিছু জিনিস পড়বে, তোমরা দেখতে থাকো। ধনেপাতাটা দিলে কি হয়, সবুজ রং হয়, আবার এমনিও খেতে ভীষণ ভালো লাগে। এমনিও এটা ধনেপাতা ছাড়াও কিন্তু তোমরা এটা করবে, এটা আরও সুন্দর হবে। দেখতে থাকো আমি কীভাবে তৈরি করছি। তেলটা তোমরা কিন্তু ওইভাবেই ব্যবহার করবে। সাদা তেল হলে সাদা তেল, আর না হলে সর্ষের তেল। এই দেখো এর মধ্যে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা অনেকভাবেই তৈরি করা যায়, আমি এর আগে তোমাদের দেখেছি ইউটিউবে আছে, আমি ওইভাবে করেছিলাম অন্যভাবে একটা, আর এটাও অন্যভাবে করলাম। এটাও একবার করে দেখো তোমরা। আমি দিয়ে দিচ্ছি একটু সস, দিয়ে মাখিয়ে নেব। আমার পুরো পাস্তা তৈরি হয়ে গেছে। এইবার দেখো আমি নামিয়ে কি করি। এই দেখো বন্ধুরা, এইবার আমি এর মধ্যে একটু সস দিয়ে দিই, খেতেও সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তোমরা কিন্তু সসটা ব্যবহার করতে পারো। দিয়ে দেবো একটু চানাচুর। কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে কিন্তু, অসাধারণ লাগবে। তোমরা একবার এইভাবে করে দেখো। আমার রেডি, একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশে থাকবে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো, পারলে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো চলি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টুকটাক করে এইরকম ছোটো ছোটো টিপস দেবো তোমাদের, এবং ভিডিওগুলো তোমাদের সামনে ছেড়ে দেবো, কারণ তোমরা এইভাবে করবে। টাটা।